আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। মঙ্গলবার আপনারা যখন এই নিউজটি দেখবেন তখন আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ব্যস্ত থাকব। সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকগুলো ক্লাস নিতে হবে, সে কারণে আগের দিন রাতেই ভিডিওটি রেকর্ড করছি। গুরুত্বপূর্ণ একটি সংবাদ, কাতারের দিকে সবার নজর ছিল। মুসলিম বিশ্বের এতগুলো দেশের রাষ্ট্রপ্রধানরা মিলে হয়তো এবার বড় কোনো সিদ্ধান্ত নেবে, কিন্তু বরাবরের মতো আবারও অর্থহীন বিবৃতিতেই পর্যবেসিত হয়েছে কাতার সামিট। কেন শেষ মুহূর্তে কাতারের সামিট ব্যর্থ হলো, এই কথা বলবো এই ভিডিওর শেষ দিকে। তবে আজকে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিয়েছে স্পেন। স্পেন একটি দেশ, স্পেনের প্রধানমন্ত্রী যেই ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের 56টি দেশ তা পারেনি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছে তারা ইসরায়েল থেকে $700 মিলিয়ন অস্ত্র আমদানি ক্যান্সেল করে দিয়েছে। ইসরায়েল থেকে মাল্টিপল রকেট লঞ্চার, ইসরায়েল থেকে মিসাইল এবং প্রিসিশন ইউনিভার্সাল লঞ্চিং সিস্টেম কেনার জন্য $700 মিলিয়ন চুক্তি হয়েছিল স্পেনের সাথে। স্পেন সেই চুক্তি বাতিল করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছে, গাজায় কোনো ধরনের সেলফ ডিফেন্স নয়, আত্মনিয়ন্ত্রণের জন্য ইসরায়েল যুদ্ধ করছে না। স্পেনের প্রধানমন্ত্রীর বক্তব্য হলো, কোনো যুক্তিতেই কোনো অনাহারী মানুষকে হামলা করা যায় না, কোনো যুক্তিতেই হাসপাতালে আক্রমণ করা যায় না। Esto no es defenderse. এবং আন্তর্জাতিক বিশ্বকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক বিশ্ব ব্যর্থ হয়েছে। আমরা যেই কাজ করছি তার মাধ্যমে হয়তো ইসরায়েলকে আমরা থামাতে পারবো না, কিন্তু নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে অন্তত কিছুটা প্রেসার বৃদ্ধি করতে পারবো। আমরা স্পেনের জনগণকে বলতে চাই যে আমরা ইতিহাসের সঠিক দিকে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম, আমরা আমাদের সর্বোচ্চটুকু করেছি। প্রিয় দর্শক, যে কথাটি বলতে চেয়েছিলাম, কেন শেষ মুহূর্তে কাতার সামিট ব্যর্থ হয়েছে, কারণ কাতার সামিট চলাকালে কাতারে দুইজন ব্যক্তি এসেছিল। একজন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে তুরস্ক এবং সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এসে কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে। সম্ভবত সেখান থেকে কাতারকে এমন কিছু প্রেসার দেওয়া হয়েছে যার কারণে শেষ পর্যন্ত কাতার শক্তিশালী কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আরেকটি বড় ঘটনা, সেন্ট্রাল কমান্ড, ইউএস সেন্ট্রাল কমান্ডের চিফ অ্যাডমিরাল জেনারেল ব্র্যাড কুপার এসেছিল কাতারে, এবং কাতারে সামরিকভাবেও হয়তো কাতারকে বিভিন্ন ধরনের প্রেসার দিয়ে থাকতে পারে, যে কারণে কাতার যেই ধরনের একটি শক্ত ভূমিকা নেয়ার বা একটি কিছু ডিসিসিভ ডিসিশন নেয়ার কথা ছিল সেটি পারেনি। আরব রাষ্ট্রগুলো যে একটি বলা যায় চোরাবালির উপর দাঁড়িয়ে আছে সেই বিষয়টি আবারও স্পষ্ট হলো। এবং কাতার সামিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আমার কাছে মনে হয় প্রেসিডেন্ট এরদোয়ান দিয়েছেন। তিনি বলেছেন, আমাদেরকে আগামী 10 বছর পরের পৃথিবীর জন্য প্রস্তুতি নিতে হবে, এবং আমরা যে টেকনোলজি যা কিছু রপ্ত করেছি আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য তার সব কিছু শেয়ার করতে চাই। আপনারা চাইলে আমরা একসাথে একটি নতুন পৃথিবীর জন্য কাজ করতে চাই। প্রিয় দর্শক, আজকের পৃথিবীর যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা গত 10 বছর ধরে অথবা তারও আগে ধরে যেই মুসলিম রাষ্ট্রগুলো পশ্চিমের প্রতি 100% ডিপেন্ডেন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রতি, সে কারণে আজকের পর আগামী 10 বছরের পৃথিবী যদি আমরা ভিন্ন রকম দেখতে চাই তাহলে তার উদ্যোগ নিতে হবে আজকেই। পশ্চিমা দেশ থেকে সম্পূর্ণ অস্ত্র কিনে, এয়ার ডিফেন্স কিনে, ফাইটার জেট কিনে মুসলিম বিশ্বের নিরাপত্তা দেয়া কি সম্ভব? এবং আপনি যদি আপনার নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভর করেন তাহলে আমেরিকার মিত্রের বিরুদ্ধে আপনার কোনো কিছু বলার সুযোগ থাকে? আজকের মতো শেষ করছি, আবারও দেখা হবে তুর্কিয়েপিডিয়া নিউজে। সবশেষ একটি প্রশ্ন, গাজার জন্য 56টি মুসলিম দেশের অবদান বেশি বড় নাকি স্পেনের মতো একটি খ্রিস্টান মেজরিটি দেশের অবদান বড়? মন্তব্য করতে ভুলবেন না কমেন্ট বক্সে।
আল্লাহ হাফেজ।